আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে খুবই হাইপ একটা জিনিস রিভিউ করতে এসেছি। আপনারা আমার আফমি প্লাজার ফুড কোর্টে যে একটা রিভিউ করেছে সেটা অনেক বেশি পছন্দ করেছেন। সো ভাবলাম আফমি প্লাজারই নিচে যে একটা ফুড সেকশনের মতো আছে যেখানে আপনারা কর্ন কাপ পেয়ে যাবেন, ক্যান্ডি ফ্লস পেয়ে যাবেন, পপকর্ন পেয়ে যাবেন এবং এগুলো দেখতে আসলে অনেক বেশি টেম্পটেটিং লাগে। সো আমার ছোটো বোন আসলে এগুলো নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিল। সো ফাইনালি আমি ভাবলাম আচ্ছা ওর জন্য নিয়ে যাওয়া যাক। এটা ছিল রোজার সময়, আসলে ইফতারের আগে আগে প্রায় 5টা সাড়ে 5টার দিকে লাইনে দাঁড়িয়ে অনেক কষ্টে কিন্তু আসলে আমি কর্ন কাপগুলো পারচেজ করেছিলাম, যেহেতু ও বেশি এক্সাইটেড ছিল। ও বলছিল কোথায় জানি খেয়েছো ওটা নাকি এত মজা, একবার খেলে নাকি পাগল হয়ে যাবে, এমন মজা। সো ভাবলাম যেহেতু শপিং এসেছি ওকে এগুলো নিয়ে গিয়ে একটু সারপ্রাইজ দিই। কিছু একটা বললে ওটা আবার নিয়ে না গেলে মনের মধ্যে কেমন কেমন জানি করে না, ছোট যেহেতু। এনিওয়ে, সো আমি অর্ডার করেছিলাম 2টো কর্ন কাপ, সাথে অর্ডার করেছিলাম ক্যারামেল পপকর্ন। আমার তাদের ক্যারামেল পপকর্ন বরাবরই ভালো লাগে। এটার প্রাইস ছিল 70 টাকা এবং এটা রিভিউ আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম। সো আবার দিয়ে দিলাম যে তাদের ক্যারামেল পপকর্ন একেবারে জোশ, আপনি এটা চোখ বন্ধ করে খেতে পারেন। এবার হচ্ছে তাদের কাপকর্ন, যেটার অনেকগুলো অপশন ছিল, যেমন চিজ সিজনিং ছিল, কারি বারবিকিউ ছিল, চাট মশলা ছিল, আরও অনেকগুলো অপশন ছিল। এখান থেকে আমি চুজ করেছিলাম তাদের চিজ সিজনিং সাথে চাট মশলা যে কর্ন কাপ, যেটার প্রাইস ছিল পার কাপ 130 টাকা করে। সো আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, খুব মনোযোগ দিয়ে আসলে ভিডিও করছিলাম। মনে হচ্ছে যে ইফতারের সময় এটা টেস্ট করো তো আমি একদম মানে টেস্টের সাগরে ভেসে যাবো, এরকম একটা এক্সপেকটেশন ছিল। পাশে তাদের ক্যান্ডি ফ্লস মেশিনটা ছিল, এখানে বাচ্চাদের জন্য ক্যান্ডি ফ্লস প্রিপেয়ার করা হচ্ছিল। এটা দেখেও আমি এমেজ হচ্ছিলাম যে মজা লাগছিল আসলে দেখতে, যেহেতু লাইন অনেকক্ষণ লম্বা ছিল। সো মোটামুটি আমার কাছে হাফ অ্যান আওয়ার লেগেছে এই জিনিসগুলো প্যাক করতে, মানে এইগুলা মানে রিসিভ করার জন্য অপেক্ষা করতে। সো ওইখানে দেখতে পাচ্ছেন আমার পপকর্নগুলো প্যাক হচ্ছিল। অ্যান্ড এখানে আমি ফার্স্টে বিল পেমেন্ট করলাম, একটা স্লিপ দিল। এরপর তাদেরকে ওই স্লিপটা দেওয়ার পরে তারা এভাবে করে উপরে টিস্যু পেপারের উপরে নাম লিখে দিয়েছে কোনটা কোন লাইক কোন ফ্লেভারের ছিল। সো ফাইনালি আমরা নিয়ে নিলাম এবং এই সেকশনে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু আইসক্রিম অপশনও আছে। আমার আইসক্রিমটা ট্রাই করা হয়নি, সো এটা বলতে পারছি না। সো ফাইনালি বাসায় এলাম, ইফতারের সময় খুললাম, খুব এক্সপেকটেশন হাই যে অনেক মজা হবে এবং বিশ্বাস করবেন না এটা মুখে দেওয়ার পরে আই ওয়াজ লাইক শকড যে একটা জিনিস খেতে এত বাজে কিভাবে হয়। লাইক আই ক্যান্ট ইমাজিন, এত টেস্টলেস ছিল। মানে আমি এটা অনেকভাবে এটাকে আবার রিনিউ করার চেষ্টা করেছি, লাইক একটু রেনোভেট করার চেষ্টা করেছি, বাট আসলে এগুলো খাওয়ার যোগ্য না। এবং আমি আপনাদেরকে বলবো যে এত কষ্ট করে এত লাইনে দাঁড়িয়ে থেকে 130 টাকা পার কাপ, সো ওয়েস্ট করার কোনো দরকার নেই। আমার ভাই কি বলে শুনুন একটু। কিরকম মজা নাই? আমি বলবো আপনারা মোটেও এটা ট্রাই করবেন না। পপকর্নটা খুবই ভালো, বাট কাপ কর্নটা আসলে প্যাথেটিক। আমি বলবো আমার জাস্ট 130 টাকা না, আসলে 260 টাকা আমার ওয়েস্ট হয়ে গেল, আমি জলে দিয়ে দিলাম, এত বাজে টেস্ট ছিল। সো বুঝতেই পারছেন। টেক কেয়ার, বাই বাই।